আরও জানবো, রংপুরের কাউনিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ সালেহীন এবং মহিপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। সরাসরি প্রথমে যাচ্ছি সালেহীনের কাছে। সালেহীন, জাগো বাহে তিস্তা বাঁচায় এই স্লোগানে আজকে তিস্তার পাড়ে চলছে পদযাত্রা। তিস্তা নদীর পাড়ির ন্যায্য হিস্সার দাবিতে এই পদযাত্রা চলছে। সেই তিস্তা নদীর বুকের যে চর জেগে ওঠা চর থেকে শুরু হয়েছে, যেটির লালমনিরহাট থেকে শুরু হওয়া পদযাত্রা যাবে এখন রংপুরের কাউনিয়া বাজার পর্যন্ত। তিস্তা ব্রিজের উপর দিয়ে এই পদযাত্রা চলছে। আপনারা জানেন যে দ্বিতীয় দিনের কর্মসূচি আজকে চলছে। তিস্তা নদীর রক্ষা এবং তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সার দাবিতে 2 দিনের কর্মসূচির আজকে শেষ দিনের প্রথম কর্মসূচি আজকের পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এই তিস্তা পাড় দিয়ে। আপনারা জানেন যে এরপরে আজকে অভিনব একটি প্রতিবাদ বা ভিন্ন ধরনের প্রতিবাদ অনুষ্ঠিত হবে। এই পদযাত্রার পরে নদীতে নেমে প্লাকার্ড হাতে ভারতকে প্রতিবাদ জানানো হবে, যারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা থেকে তারা বঞ্চিত করেছে এবং তার প্রতিবাদে আজকের দাবি মূলত তিস্তার নদী বাঁচানোর দাবিতে তিস্তা নদী রক্ষার আন্দোলন। যেই ব্যানার যে পদযাত্রা শুরু হয়েছে সেটি সকাল 10:30টায় শুরু হয়েছে। এখনও প্রায় 45 মিনিট পার হয়েছে এই পদযাত্রা চলছে। আপনারা জানেন যে গতকালকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এই কর্মসূচির উদ্বোধন করেছিলেন, নদী রক্ষার যে কর্মসূচি। এবং আজকে সন্ধ্যায় 7টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাপনী বক্তব্য রাখবেন। তার বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপনী হবে বলে আয়োজকরা বলছেন। এবং আজ মধ্যরাত পর্যন্ত এই কর্মসূচি চলবে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, পথনাটক, খেলাধুলা, সব ধরনের গ্রামীণ সংস্কৃতি কিন্তু এখানে উপস্থাপন করা হবে, যার মাধ্যমে আসলে প্রতিবাদ জানানো হবে ভারতকে, যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত যেভাবে বাংলাদেশের মানুষের পানির যে ন্যায্য হিস্সা যে বঞ্চিত করেছে তার প্রতিবাদে। আপনারা শুনছেন যে তাদের প্রত্যেকের মুখে স্লোগানে জাগো বাহে তিস্তা বাঁচায়, এই যে স্লোগান, এই স্লোগানের মধ্য দিয়ে আজকের তাদের এই পদযাত্রা ভারতকে তারা বার্তা দিচ্ছেন যেন তাদের ন্যায্য হিস্সা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, নতুবা তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এই পানির দাবিতে। তো এখন এই মুহূর্তে রংপুরের মহিপুরে রয়েছেন আমাদের সহকর্মী নিশাত। আমরা যাব তার কাছে সেখানকার অবস্থা জানার জন্য। নদী রক্ষা আন্দোলনের দ্বিতীয় দিনের যে কর্মসূচি ইতিমধ্যে কিন্তু সেটি শুরু হয়ে গেছে এবং আমরা সকাল থেকে দেখছি যে তিস্তার যে মহিপুর চর, এই চরে নদী পাড়ের বাসিন্দারা আসতে শুরু করেছেন। আপনি জানেন যে এই কর্মসূচিতে সরাসরি সমর্থন জানিয়েছেন বিএনপি এবং তিস্তা অববাহিকায় মূলত নীলফামারী থেকে গাইবান্ধা পর্যন্ত যে 11টি পয়েন্ট করা হচ্ছে, প্রতিটি পয়েন্টেই কিন্তু গতকালকে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা অংশ নিয়েছেন এবং আজকেও বিএনপির শীর্ষস্থানীয় নেতারা প্রতিটি পয়েন্টেই কিন্তু তারা আসবেন এবং তিস্তার পানির যে ন্যায্য হিস্সা, তিস্তা অববাহিকার মানুষের যে দুঃখ কষ্টের কারণ হচ্ছে তিস্তা, সেটি সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, যে 2 দাবিতে আন্দোলনে অংশ নিয়েছেন তিস্তা পাড়ার বাসিন্দারা, সেই দাবির প্রতি সমর্থন জানিয়ে যত দ্রুত সম্ভব এই সংকট কাটানো যায় কিভাবে সে বিষয়ে কিন্তু গতকালকেও বিএনপি নেতারা কথা বলেছেন, আজকেও বলবেন। আপনাকে জানিয়ে রাখি, বিএনপির পাশাপাশি অন্যান্য বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনও এই আন্দোলনে একাত্মতা জানিয়েছেন। আপনি জানেন যে বন্যার সময় ভারত যেমন পানি ছেড়ে দিয়ে উত্তরের 2 কোটি মানুষের জীবন জীবিকা এক ধরনের নিঃস্ব করে ফেলছে ভাঙ্গন প্লাবনে, অন্যদিকে খরার সময় উজানে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করে ভয়াবহ মরুকরণের মুখে ফেলছে। ফলে দীর্ঘ সময় ধরে তিস্তাপাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলে নিজস্ব ব্যবস্থাপনা হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আপনি জানেন যে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড এবং পাওয়ার চায়না একটি সমীক্ষা করেছে, যেখানে বলা হয়েছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে এই অঞ্চলের যে আর্থসামাজিক প্রেক্ষাপট সেটিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে, আবাদি জমি যেমন রক্ষা হবে, একই সাথে বাস্তুহারা মানুষের সংখ্যা কমবে, ভাঙ্গন কমবে এবং এই অঞ্চলে স্যাটেলাইট টাউন তৈরি হবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ফলে তিস্তাপাড়ের বাসিন্দারা যেটি বলছেন যে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে এবং না হলে যে তিস্তা নদী রক্ষা আন্দোলন যে কর্মসূচি চলছে, পরবর্তী তারা আরো লাগাতার কর্মসূচির ঘোষণা দেবেন। সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে তিস্তার মহিপুর চর থেকে আন্দোলনের সর্বশেষ খবর। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে যে কর্মসূচি হচ্ছে 2 দিন ব্যাপী, তার দ্বিতীয় দিনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন রংপুর থেকে সহকর্মী
নাজমুল ইসলাম নিশাত এবং এর আগে যোগ দিয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন।